तुम हुस्न परी तुम जाने जहां तुम सबसे हंसी तुम सबसे जवान মানে এখানে হঠাৎ করে আমরা যখনই এলাম এখানে আলাদা একটা উষ্ণতা, একটা আলাদা আগের পার্টে আমরা দেখেছিলাম আমরা ডানকুনি থেকে বেরিয়ে প্রায় 515 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম। আসানসোল, ঝাড়খণ্ড, বিভিন্ন ধরনের রাস্তার খাবার খেয়েছিলাম। চম্পারণের জঙ্গল দিয়ে আমরা 4টে বাইক একসাথে ধীরে ধীরে বেনারসের দিকে রওনা দিয়েছিলাম। ঝাড়খণ্ড থেকে আমরা বিহারে প্রবেশ করেছিলাম এবং বিহারের সোন নদী পৌঁছাতে পৌঁছাতে হয়ে গিয়েছিল সন্ধে। পড়েছিলাম আমরা জ্যামের মুখে, তার সাথে সাথে আমার বাইকটাও গিয়েছিল খারাপ হয়ে। তাই আমি আর মিনাল একটা হোটেলে স্টে করে গিয়েছিলাম এবং বাকি 3টে বাইক বেনারসের দিকে রওনা দিয়েছিল। কিন্তু ये अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना, पिक्चर अभी बाकी है। গুড মর্নিং। এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম। আমাদের দুটো বাইক এখন পৌঁছালো কিছুক্ষণ আগে। অ্যান্ড সকালের হোটেলের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর মন মেজাজ এখনও পর্যন্ত ঠিক নেই, প্ল্যান মাফিক কিছুই হচ্ছে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন জ্যাম লেগে আছে, বাসের পর বাস। জ্যামটা অনেকটা আগে থেকে কেটেছে, গাড়ি যাচ্ছে তবু। গ্যারেজে ফোন করেছি, গাড়ি ঠিক হবে তারপরে বেরোবো আমরা। সকালবেলা উঠে হোটেলের, এটা একটা হোটেল না, এটা একটা ম্যারেজ হল। হোটেলের পিছনের ভিউটা কিন্তু খুব সুন্দর। সকালের এই পরিষ্কার আকাশ এবং ঝলমলে রোদ দেখে আমাদের আগের দিনের রাত্রের দুঃস্বপ্নটা ঝেড়ে ফেলতে ইচ্ছা করছিল। কিন্তু তাদের রেডি হয়ে নিতে হবে, বাইকটা নিতে হবে, নিয়ে তাড়াতাড়ি বেনারসের জন্য পৌঁছাতে হবে। বেনারসে গিয়ে তারপরে কি করা যায় এখন, মানে সিচুয়েশান ওয়াইজ প্ল্যান করতে হবে। আগে থেকে কিছুই প্ল্যান করতে পারছি না আমরা। এখন ফ্রেশ হয়ে আমরা বেরোই। বিশেষ করে আগে ইম্পর্টেন্টলি বাইকটাকে সম্পূর্ণ ঠিক করতে হবে, কারণ বাইকের ব্যাটারিটা প্রবলেম করছে, ব্যাটারি চার্জ হচ্ছে না, মেকানিক ঠিক করছে। ওকে, এই যে আমার গাড়ি। অনেক আশা নিয়ে বাইকটা ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু বাইক ঠিক হয়নি, মেকানিক সেইভাবে ঠিক করতে পারেনি। তাই আমাদের প্ল্যান ছিল এই টেম্পো করে বাইকটাকে বেনারসের সার্ভিস সেন্টারে নিয়ে যাব। यही दादा हमारे अमित भैया बहुत हेल्प किया है हम लोगों को। भैया है जो गाड़ी का बंदोबस्त कर दिया है, ठीक है। मतलब इन लोगों का एहसान मैं कभी नहीं भूलूंगा। हाँ, लेके जा रहे हैं, যাই আগে পৌঁছাই। হর হর মহাদেব করে। মিনাল আমার সঙ্গে আছে কাল রাত থেকে। হ্যাঁ, ও ভাই আমার অনেক হেল্প করেছে। ফেমাস সোন নদী। এই হলো সোন নদী, এখন শুকিয়ে গেছে। আর আমরা বাইকে নেই, আমরা ছোট হাতিতে আছি। বাইক আমাদের পিছনে, আমরা বাইককে ক্যারি করছি, বাইক আমাদের ক্যারি করছে না। এখন আমরা বাইককে নিয়ে যাচ্ছি। এইসব ভিউ দেখতে আর ভালো লাগছে না। কাল রাত থেকে এসে এইখানেই পড়ে আছি, এখান থেকে জাস্ট বেরোতে যাই। আর জ্যাম লেগেছে এখনও, সারা রাত জ্যাম ছিল, এখনও জ্যাম। আমাদের বাকি 3টে বাইক পৌঁছে গেছে, ওরা এখন একটু বিশ্রাম নিচ্ছে। সারা রাত ওরা ড্রাইভ করেছে, জ্যামে পড়েছিল। দাদা গাড়ি চালাচ্ছে। কামিং, we are coming, Varanasi, we are coming, we are coming. ধুলো ধুলো চারিদিকে, ধুলো ধুলো রাজত্বে আমরা পৌঁছে গেছি। গাড়িতে এসি চলছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এখনো জ্যাম জ্যাম, চারিদিকে জ্যাম। এখনো 3 ঘন্টা লাগবে বেনারস পৌঁছাতে। ঠিক আছে তো বাবা,
চিন্তা হচ্ছে গাড়িটা নিয়ে, পেছনে ঠিক আছে তো? এখন 3:32, আমরা বিহার থেকে ইউপি বর্ডার ক্রস করছি, ইউপি ঢুকছি। ভেবেছিলাম বাইকে ঢুকবো, কিন্তু বাইক নিয়ে ঢুকছি আমরা, বাইকটা পিছনে আছে। বাইক অসুস্থ হয়ে গেছে, বাইক অসুস্থ, এখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। জ্যাম এখনও আছে সামনের দিকে, জ্যামটা আই থিঙ্ক ক্লিয়ার আছে ম্যাপে, সেইটাই দেখাচ্ছে, একটু টেনে দেওয়া যাবে। আশা করছি 5:30। যদি এরকম জ্যাম থাকে আমাদের মাথাটাও অসুস্থ হয়ে যাবে। একদম মাথা অসুস্থ, মাথা গরমই হয়ে গেছে অলরেডি। মাঝখানে গাড়িটা একবার আওয়াজ হয়েছে পিছনে, হ্যাঁ খুলে দেখতে হবে সামনে ডালাটা, একবার সামনে কোনো ফাঁকা জায়গায় গিয়ে খুলে দেখতে হবে। ইউপিতে ঢোকার পর দাঁড়া, ইউপিতে এইদিকে এই বা খুলেনটা গেছি রে, দেখি 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 দেখি। এখন 24 ঘন্টা। হ্যাঁ, ইউপিতে গাড়িটা দেখার জন্য দাঁড় করানো হয়েছিল, ঠিক আছে কিনা, বাট দেখা গেল যে এখানের এই হুকটা কেটে গেছে, ভারী গাড়ি বলে। No! God, please, no! 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 তার জন্য এখানে বাঁধা হচ্ছে। আর গাড়িটা এখানে কুলেন লিক হয়েছে, কুলেনগুলো পড়ে গেছে। এখন হাফ স্ট্যান্ড দিয়ে নিয়ে যাওয়া হবে, ঝামেলা। বাকি যারা গিয়েছিল, মানে 3টে বাইকে যারা বন্ধু বান্ধবরা ছিল, তারা বিকালে রেস্ট নিয়ে উঠে একটু গঙ্গার পাড়ে নদী ভ্রমণ করতে বেরিয়েছিল। আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হচ্ছিল যে তারা ঘুরতে বেরিয়েছে। গাইস, আমরা এখন আসছি বোটিংয়ে। আমরা এখন ঘাট দর্শন করতে যাচ্ছি। এই যে আমাদের রয়েছে মডেল চলে এসছে এখানে, মডেল ফটোগ্রাফার, এই যে মডেলের বউ। এদিকে আমরা তখনও মোগল সরাই, এবং আমরা নিজেরাও জানতাম না আমরা রং রাস্তায় যাচ্ছি, রং রুটে যাচ্ছি। কারণ সামনে যে ব্রিজের মাধ্যম দিয়ে আমাদের গঙ্গা পার হওয়ার কথা, সেই ব্রিজটা ছিল বন্ধ। এটা গিয়ে ফাইনালি আমরা বেনারস ঢুকছি, গঙ্গা পার হচ্ছি, কিছুই দেখা যাচ্ছে না, চারপাশটা অন্ধকার। অনেক নো এন্ট্রি করে ঘুরে 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 আমরা মানে নদীটা পার করছি, বেনারস ঢুকছি। এরপর সার্ভিস সেন্টার পর্যন্ত যাব, সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছে কি জানি। তো আমরা এবার বোটিং করে আমরা একটু খেতে এসেছি। এই যে আমাদের অর্ডার চলে দে মেনু কার্ড, এই আমাদের মেনু কার্ড। আমি অর্ডার করেছি ফ্রাই আর স্টিম মোমো, দাদা দিচ্ছে। দাদা হালকা হালকা বাংলা জানে, হালকা হালকা, এই যে দাদার দোকানে হালকা হালকা বাংলা জানে দাদা। দাদা বাংলা দিয়ে কথা বলতে, দাদা বাংলায় কিছু বলো দাদা। কি বলি আমি তো এই তো বাংলা করে। আচ্ছা, শীতকালে বেনারসে এটা যেটা না খেলেই নয়, এটা অনেক ইউটিউবে দেখেছি, তো এখন আর খাচ্ছি। মানে এত হালকা, আমি সত্যি আনএক্সপেক্টেড যে এত হালকা। এটা মানে দুধের ওপরে যে খালি জাস্ট এই কী আমি জানি না, এই দুধ ফোটার পরে যেটা বলে, যেটা পড়ে যায় আর কি গাছ থেকে, এইভাবে হ্যাঁ অন্য কিছুই লাগবে বলে, বলে দুধ ফোটার পর গ্যাস থেকে পড়ে যায়। আসলটা আমি অ্যাকচুয়ালি এগুলোকে নিয়ে এইভাবে জিভে ফেলে বেনারসে এসে আর একটা স্ট্রিট ফুড ফেমাস ট্রাই করছি, রাবড়ি। এইটার জন্য অসাম অসাম, এইটার দারুণ খেতে। এইটার জন্য 24 ঘন্টা রাইড করেছি, এটার জন্য খেতে শুধু এইটার জন্য এসেছি। দারুণ খেতে, দারুণ। এই যে যাওয়ার শোরুম, অনেক কষ্টে পৌঁছেছি, গাড়ি ভেতরে দিয়ে দিয়েছি।
সার্ভিস সেন্টারে এখন তো গাড়ি সারানো হবে না, সোমবার পর্যন্ত ওয়েট করতে হবে, যেহেতু কালকে সানডে সার্ভিস সেন্টার ক্লোজ থাকবে। অনেক রিকোয়েস্ট করলাম, বাট ওদেরও কিছু করার নেই, সারা সপ্তাহ খাটাখাটনি করছে। 3 জন আসছে আমাদের আনার জন্য, মানে আমি নিয়ে যাওয়ার জন্য। ওদের গাড়ি করে যাব। আগে খিদে পাচ্ছে, কিছু খাই। বেনারস পৌঁছে গেছি, এটাই একটা বড় স্যাটিসফ্যাকশান। যে ভয় ছিল যে বেনারস পৌঁছাতে পারবো কিনা। সেই সকালে ব্রেকফাস্ট করার পরে মাঝে আমরা লাঞ্চ স্কিপ করে দিয়েছি। আমরা গাড়ি থেকে নেমে কিছু খাওয়ার সময় পাইনি, বা মন মেজাজও ঠিক ছিল না। সেই খাওয়া দাওয়া করে তারপর ওরা বাইকে এসে আমাদেরকে নিয়ে গিয়েছিল। তাহলে আমরা কাছাকাছি আছি, বেশি দূর নেই কিন্তু। পুরো গোটা একটা দিন পর নিজের বন্ধুবান্ধব ভাইদের সঙ্গে দেখা, খুব ভালো লাগলো এইটা দেখে, যে আমরা তো ভেবেছিলাম দেখতেই পাবো না। আমরা এখন হোটেলে যাব, ফ্রেশ হব, শরীরটা একটু স্ট্রেচিংয়ের দরকার আছে। আমরা যুদ্ধ জয় করে আমরা যুদ্ধ জয় করে ফিরে এসেছি। গলিতে গলিতে 5-6টা করে হোটেল। এই কোন চুলো এলাম, সোনা কোথায়? এই তো আমাদের রুম, বিশাল বড় রুম। চল ব্যাট বল নিস। ওই চাঁদির থেকে আমরা যেখানে ছিলাম এর থেকে এটা ও সুপার সুপার। আর কি চাই? সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি চা খেতে। সামনেই যে ঘাটটা আছে সেখানে ঘুরতে বেরিয়েছি। আমি আর রৌনক বেরিয়ে চা খাবো, তারপর সবাইকে ঘুম থেকে তুলবো। আমরা আগে উঠে পড়েছি, বেরিয়ে। সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে আমি আর রৌনক বেরিয়ে পড়েছিলাম একটু গঙ্গার তীরটা যাব বলে। এসে যে পবিত্র বা একটা ফ্রেশ এয়ার, ফ্রেশ অক্সিজেন একটা পেলাম, যেটা খুব দরকার ছিল এত কিছু যুদ্ধ জয়ের পরে। সেটা ছিল অসাধারণ। পরে প্রথম জিনিসটা যেটা চোখে পড়েছে, এই যে পাখিগুলো, ক্যামেরায় কতটা আসছে জানি না, এই যে পাখিগুলো চারিদিকে যে পরিযায়ী পাখি, তারা উড়ে উড়ে আসছে, এবং যখনই নৌকার কেউ ঘোরাঘুরি করছে, পাখিগুলো তার পাশে পাশে ঘুরছে। গঙ্গার ঘাটে ঘুরতে ঘুরতে প্রথম যেটা অনুভব করতে পারলাম সেটা হলো, যেদিকেই তাকাচ্ছি সেদিকে একটা আভিজাত্যের ছাপ ছিল। মনে হচ্ছিল কয়েক বিংশ শতক আগে আমি টাইম মেশিনে করে পৌঁছে গেছি, এবং একটা গোটা শহর একটা নদীর ওপর বেস করে কিভাবে যে দাঁড়িয়ে আছে সেটা দেখার মতো। তাদের জীবিকা, তাদের লাইফস্টাইল, প্রত্যেকটা জিনিসের সঙ্গেই মা গঙ্গা মিশে আছে। গঙ্গার বুকে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন ঘাটগুলো দেখে মনে হচ্ছিল সত্যজিৎ রায়ের অপরাজিত ফিল্মের শুটিং সেটের মধ্যে হঠাৎ ঢুকে পড়েছি। এক্ষুনি হয়তো ডিরেক্টর বলবে কাট। এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি, কিন্তু ব্রেকফাস্ট বলবো না, লাঞ্চ বলবো, কারণ 11:24 বাজে। যে যার মতন খাচ্ছে, কেউ মশলা দোসা নিয়েছে, কেউ পনির নিয়েছে। আমি
একটা মশলা দোসা নিচ্ছি, কারণ হালকা করে খেতে হবে। এখন যদি ভাত ভাত কিছু খাই সারাদিন ঘুরতে পারবো না। আমরা এখন দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। অনেক কষ্ট করে আমাদের যাওয়াটা শোরুমে দিয়ে আমরা এখন বারাণসী ঘাটে এখন দুর্গা মন্দির দর্শন করতে যাচ্ছি। এটা দুর্গা মন্দির, আমাদের প্রথম মন্দির, আমাদের দর্শন করছি আমরা। এই যে দুর্গা মন্দিরে অসুর ঢুকছে। আমি হচ্ছে অসুর, এই হচ্ছে আমার সাগরের, আমার সেকেন্ড অসুর। খাইয়ে দিয়ে মোটা করেছি যাতে একটু আমার গার্ড করতে পারে। ওষুধটা একটু শরীরটা একটু ভালো নয়, তাই জন্য এই গেম তৈরি করেছি। তাই আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন আর আমরা আপনাদের মজা দিতে থাকবো। দেখুন কত কত সুন্দর রাজহাঁস এখানে কাকারা পরিষ্কার করছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের মা দুর্গার মন্দির, মানে আমাদের ইষ্ট দেবতা শঙ্করজির ওয়াইফের মন্দির। আজ আপনাদের একটা জিনিস বলতে চাই, ইম্পর্টেন্ট কথা। এডিটর, এই যে দেখছেন আমরা আদি শক্তি ঘুরতে যাচ্ছি আমরা দুর্গা মন্দির। এখানে আমাদের ক্যামেরা কোনো অ্যালাউড নেই। আপনারা দেখবেন, এখানে জমা করবেন, এখানে আপনারা জমা করবেন, দিয়ে আপনারা যাবেন, মায়ের দর্শন করবেন, মনে ভক্তি করে শ্রদ্ধা করবেন, মাকে ডাকবেন, মা যেন সবার মঙ্গল করুক, আমাদেরও মঙ্গল করুক। গাড়িটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ আমাদের গাড়িটা ঠিক হয়ে যাবে, আমাদের গাড়িটা ঠিক হয়ে যায়। সোমবার দিন মা একটু দেখো, মা কুম্ভ হয়ে যাবো। ট্রাভেল সিরিজে আমাদের সাথে জুড়ে থাকুন। এটা আমাদের ফার্স্ট ব্লগ, মানে যেগুলো আসবে এই সিরিজটা আমরা আপনাদের ভার্চুয়ালি মজা দিতে থাকবো। আমাদের যাতে মজা করতে পারেন, ব্লগটা দেখে আমরা আনন্দ নিতে পারেন। গাইস আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি, মা দুর্গার দর্শন করে বেরিয়ে পড়েছি। এখন আমরা মানস মন্দির যাচ্ছি, তারপরে হচ্ছে ত্রিদেব যাব, তারপরে হচ্ছে সংকটমোচন যাব। চলুন আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন, আপনারা আনন্দ নিতে থাকুন। আমরা ঘুরতে থাকি, আপনারা আনন্দ নিতে থাকুন। চলুন দেখা হচ্ছে আমাদের মানস মন্দিরে। হ্যালো গাইস, চুপ, বিলকুল চুপ। দেখেছেন আমরা এখন চলছি, এখন আমরা যাচ্ছি, আমরা ত্রিদেব যাচ্ছি আমরা। আমরা জুড়ে থাকুন আমাদের সাথে। আমার চুলে দেখুন তো ভালো লাগছে। হ্যাঁ, এরকম রাত্রিবেলা ধরে ভালো মজা লাগে। मुझे लगा आप लड़की हो। लड़का हूँ, आदमी हूँ। क्या बात कर रहे हो? এখন লেবু জল খাচ্ছি, মানে আমাদের তৃষ্ণার্ত হয়ে গেছি আমরা। এখন আমরা লেবু জল খাচ্ছি। এখানে পুদিনার জল বলে, পুদিনা লেবুর জল বলে আমাদের বাবা কি পারি। तुम हुस्न परी तुम जाने जहां, तुम सबसे हंसी तुम सबसे जवान। গাইস এই দেখুন টিঙ্কুদার আমরা বউ পেয়ে গেছি। টিঙ্কুদা এখন সেটেল হয়ে যাবে সারা জীবনে। চলে আসো বাবা, মেরা সন্তান মেরা जैसा ना हो। तुमसे ना हो पाएगा। আমরা এখন সংকটমোচন হনুমান দর্শন করে আমরা ফিরছিলাম, তখন এখানে এখন মেগা শপের সেল দিচ্ছে। এখন 70% অফ, 70% অফ, অনলি 70% অফ। সকালবেলা বেরিয়ে আমরা বিভিন্ন মন্দির দর্শন করে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, কারণ আমাদের বিকালে বেরোনোর কথা ছিল। আমরা কিছুক্ষণ ব্রেকের পরেই আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন বোটে করে মণিকর্ণিকা ঘাটের দিকে যাব। আপনাদেরও নিয়ে যাব, আমাদের বোটের ভিউটা আপনাদের এনজয় করাবো। আমরা এখন বোট দেখতে যাচ্ছি যে কত টাকা করে পার পার্সেন্ট বলছে।
এবার আমরা দামাদামি করতে হবে। আমরা তো সেই আম্বানির পুত্র নয় যে আমরা যা বলবে তাই দিয়ে দেবো। একদম। দামাদামি আমাদের ভারতবর্ষ অলরেডি এখন অনেক টাকা গলে গেছে। অলরেডি অনেক টাকা গলে গেছে। আমরা একটু দামাদামি করে একটু ঘুরে আসি আমরা। একদম একদম। আপনারাও দেখুন, তারপরে আপনারাও দেখুন মজা নিন। এখানে দেখুন অনেক লোক ঘুরে বেড়াচ্ছে দেখুন। उसको थोड़ा कम कीजिए, 2 दिन और लगातार कर गए। अब आपसे नाव बंद होने वाला है। এইটা সামনে দিকে ঠিক আছে ঠিক আছে। আমাদের লেগেছে বলে নিয়ে আছে আমার কাছে। অল্প লেগেছে। এই যে ये क्या होगा मेरा बता ये क्या हो गया, यहाँ पर घुस गया है हमारे दोस्त। हमारा बहुत बड़ा इन्फ्लुएंसर जो हर टाइम बातचीत करते रहते हैं। बातचीत बंद हो गया उसका। 90 কেজির ওয়েটটা দুজনে ধর ক্যামেরাটা দেখ তুই ওকে এখন আমরা নৌকায় উঠেছি। আমাদের যে ভয়েস দিচ্ছিল তার এটা ইনজিওর হয়েছে। ইনজিওর্ড হয়ে গেছি। দেখুন দেখুন এটা ইনজিওর্ড হয়ে গেছি, পায়টা লেগেছে এখানে, দেখান এখানটা ভেঙে গেছে। আপনারা যখনই নৌকায় আসবেন একটু সাবধানে নামবেন। সাবধানে নামবেন, সব সময় সাবধানে পা ফেলতে হবে। চলাফেরা করবেন, সাবধানে পা ফেলতে হবে সবসময়। অবস্থা কি বলছি আপনাদের, চলুন আমরা দেখাই একটু মণিকর্ণিকা ঘাট বা বারাণসী ঘাট। এখানে এ দেখুন আমাদের বাউন্সার ম্যান বেন্টেন। আমাদের ক্যামেরাম্যান খুবই হেল্পফুল ছেলে। আমাদের ক্যামেরাম্যান খুবই হেল্পফুল আমাদের ক্যামেরাম্যান, তাই জন্য সব লোকেদের হেল্প করছে। হেল্প করা আমাদের সবারই দরকার। ক্যামেরাম্যান আমাদের, এটা আমাদের কাপেলের মধ্যে মেয়ে। বয়েজ বেন্টেন This is boys. This is me. This is me. Yo, Hani Singh. সকালে আমরা যখন বেরিয়েছিলাম নদীর পাড় থেকে আমরা গঙ্গাকে দেখছিলাম, কিন্তু বিকালে এই পড়ন্ত রোদের মধ্যে নৌকার মধ্যে যখন 84টা ঘাট আমরা দেখার জন্য বেরিয়েছি, প্রত্যেকটা ঘাটকে খুব সুন্দর লাগছিল। ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছিল এবং একটা শান্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল। এই গঙ্গার শীতল বাতাস এবং শান্ত পরিবেশ আমাদের চঞ্চল মনকে আরও প্রশান্ত করে দিচ্ছিল। আমরা নৌকা করে এখন বেনারস দর্শন করছি। প্রত্যেকটা ঘাটকে ঘোরাচ্ছি, 84টা টোটাল ঘাট আছে। এই যে আপনার আছে এটা রাজা হরিশ্চন্দ্র ঘাট, আর মণিকর্ণিকা ঘাট। ঠিক আছে, আমরা আরও কাজ দিয়ে যাবো, তখন এই দিক দিয়ে আপনাদের তখন আরো ভালো করে দেখাতে পারবো আমরা। সবাই যে যার মতন ছবি তুলছিল, ফটো তুলছিল, কিন্তু তখনকার আমাদের মনের অবস্থা ছিল খুবই শান্ত, যেগুলো এইরকম ফটো বা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অসম্ভব। নৌকায় এটা বলেই প্রত্যেকজনকে তুলবে যে 84 ঘাট দেখাবে, কোনো ঘাটেই তারা স্টপেজ দেবে না। প্রথমে সোজা নৌকাটা মণিকর্ণিকা ঘাটের দিকে গিয়ে ওখান থেকে ইউটার্ন নিয়ে আর একটু ঘাটের সন্নিকট দিয়ে আবার 80 ঘাট যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানে পৌঁছে দেবে। নৌকা যতই 80 ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিল, যারা পুরো ট্যুরে ছটফট করছিল তারাও যেন শান্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই নৌকা যাত্রাটা যেন শেষ না হয়। এখানে আরতিটা হতো, কিন্তু এখন হচ্ছে না, কারণ সবাই এখন বেনারস আসছে, যাতে ভিড় না হয়, যানজট না সৃষ্টি হয়, সেই কারণে আরতি এখন হচ্ছে না। নাহলে কিছু লোক এই নৌকাতে বসে বা কিছু লোক ওই উপরে
করে শিবিরতে বসে কিন্তু আরতিটা দেখতে পেত, কিন্তু এখন আরতি বন্ধ। এখন আরতি বন্ধ, কিন্তু লোকের সমাগম কিন্তু প্রচুর পরিমাণে লোক বেনারসে এখন এই মুহূর্তে এসেছে। আমরা নৌকা থেকে ঘুরে একটুখানি ম্যাগির দোকানে এসেছি, হালকা করে কিছু খাবো, খেয়ে চা খাবো। বেনারসে ৮০ ঘাটে যেই আসবেন দিদির এই আগুনে পোড়া ম্যাগি খাবেন। ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। আমরা এখন কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছি। ঘড়িতে বাজে 4:26, 3:30 বেরোবার কথা ছিল। আমরা আসলে খুব অ্যাডভান্স তো, তাই জন্য 4:26 হয়ে গেছে। সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। এখনই দেখুন ভিড় চারপাশে, সবাই বসে চা খাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে। ভোরবেলা 4টের সময় আমরা বেনারসের গলিতে ঘোরাঘোরা করছি। আমরা দর্শন করতে আছি, দর্শন করে আপনাদেরও দর্শন করাবো। আপনারাও দেখতে থাকুন, আমাদের সাথে জুড়ে থাকুন, আপনারাও আমাদের সাথে দর্শন করবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। গাইজ এখন সকাল 4:30 আচ্ছা সকাল 4:30 বাজে। ভোরবেলা গঙ্গার দৃশ্য, সঙ্গে বেনারসের ঘাটের দৃশ্য, মানে জাস্ট সুন্দর লাগছে। আর আমরা পাঞ্জাবি পরে রেডি, এটা তো আমরা পাঞ্জাবি পরে রেডি। দেখুন কেমন লাগছে, আমরা কমেন্টে লিখুন। ওদের ছাপড়ির মতন করলি একবার। ও ছাবড়ির মতো নয়, ও ছাবড়ি হয়ে গেছে। এটা আমরা যখন কাশীঘাট থেকে আমরা এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ ধাম যাচ্ছি। আমরা মেইন রোড চুজ করিনি, আমরা ভাবলাম যে যেহেতু এসছি এটা কেন বাদ যাবে, তো আমরা ঘাট দিয়ে যাচ্ছি। এখন বাকিটা আর আমার সাথে না, এই ঠান্ডার মধ্যে অনেক লোক কিন্তু এখানে স্নান করছে। আমরা এতটা পাপ করিনি যে নিউমোনিয়াকে ভয় পেয়ে আমরা সকালবেলা গঙ্গায় নামবো 4:30 সময়। আমরা এতটা পাপ মনে হয় করিনি, তাই না? একদম। গঙ্গার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি, কারণ রোডে দেখাচ্ছিল আমরা টোটো নাও পেতে পারতাম, জ্যামে ফেঁসে পড়তাম। কারণ হচ্ছে সবাই আজকে সোমবার, আমরা গঙ্গার পাশ দিয়ে যাওয়াটা প্রেফার করেছি। একদম। আর আমাদের ডিসিশনটা রাইট, আমরা ডিসিশন নিই তারপর সেটাকে রাইট প্রুভ করি। আপনারা যদি ভোরবেলা এরকম পুজো দিতে আসেন, আমরা অলওয়েজ গঙ্গার ঘাট প্রেফার করবেন, কারণ এখানে একটা ফ্রেশ অক্সিজেন আছে। হ্যাঁ। এটা একটু বাদেই আর থাকবে না হয়তো, সেটা ইউপি। তো যত পারবেন এখানে মন খুলে অক্সিজেন নিয়ে নেবেন। গঙ্গার ফ্রেশ একটা হাওয়া, আলাদা ফ্রেশনেস আছে এখানে, এগুলো আমরা সচরাচর দেখতে পাই না আমরা। শুধু ফ্রেশ অক্সিজেন না, তার সঙ্গে পবিত্রতা মিশে আছে এই অক্সিজেনের মধ্যে। অবশ্যই অসাধারণ লাগছে ফিলিংস, এত সুন্দর লাগছে। মনে পবিত্রতা ভরে যাচ্ছে। প্রথমত তো আমরা এত সকালে কোনোদিনও ঘুম থেকে উঠি না, আজকে উঠেছি তাও আবার সোমবার যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ বাবার মন্দির দর্শন করতে, তার উপরে এই অপরূপ সৌন্দর্য। দেখ আমাদের কি প্ল্যান ছিল ভাব, আমাদের পুরো প্ল্যান মানে পুরো প্ল্যান ঘেটে হয়ে গেছে আমাদের। সেটা আমরা ডিটেলসে আমি মোটর ব্লগে আলোচনা করবো, কিন্তু এখন সেটা করা সম্ভব নয়। আপনারা এই ফিলটা নিন, খালি আর কিছু বলার নেই। সোমবারে বাবার পুজো দেওয়ার ব্যাপারটাই আলাদা, আলাদা। আজকে লেট হলো বলে কিন্তু সোমবার দিতে পারলাম। বিশ্বনাথের মতো জায়গা, এই বেনারসের মতো জায়গাতে জানি না মন্দিরে গিয়ে কিরকম লাইন দিতে হবে। কালকে বিকালে যে লাইনটা দেখেছি ওটা অসম্ভব লাইন। মানে আমরা ৮০ ঘাট থেকে মন্দিরের ঘাট অব্দি যাচ্ছি হাঁটতে যাচ্ছি, মানে ভেবেই ভালো লাগে যে এখানে প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা স্তম্ভ যেগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা ইতিহাস রয়েছে এখানে। এমনি বেনারসকে বলা হয় সিটি অফ ঘাট, সিটি অফ গলিও বলে। গলির অভিজ্ঞতা ভালোই হয়েছে আমাদের, বাইক ছাড়া টোটো কত সব জায়গাতেই হয়েছে এখানে। বাট টোটোওয়ালাটা সিরিয়াসলি ফ্র্যাঙ্কলি এখানকার 10 টাকা করেই নেয়। আর এটা বল বেশি নেয়। আর এটা বল জীবনে প্রথমবার এতটা হাঁটলি তুই? হ্যাঁ, জীবনে প্রথমবার আমি এতটা, জীবনে প্রথমবার বলবো না, জীবনে প্রথমবার এতটা হাঁটলো আমার বন্ধু। জীবনে প্রথমবার আমি এতটা হাঁটলুম, এটা ভুল কিছু নয়। আর সেকেন্ড হচ্ছে কি, এত সকালবেলা চান করে আমি কোনোদিন আমি পুরো সেন্টার ফেসার থেকে বেশি রিফ্রেশমেন্ট ফিল হচ্ছে এখানে। এরকম ঘাটের পাশে কাউকে বসে থাকতে আমরা দেখেছি, কেউ হয়তো ধ্যান করছে। আমরা প্রথমে দেখে একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম, একটা অস্বাভাবিক দৃশ্য আমাদের চোখের সামনে দেখতে পেয়েছিলাম।
এবং ঘাটের পাশে পাশে যেতে যেতে আমরা আরও অনেক কিছু দেখতে পেয়েছিলাম। না জায়গা আছে। আমরা এখন রাজা হরিশ্চন্দ্র ঘাটে ঘুরছি। ঘড়িতে তখন 4:45। তখনও আমরা যখন রাজা হরিশ্চন্দ্র ঘাটে পৌঁছালাম বা শ্মশানে পৌঁছালাম, তখনও কিছু কিছু দাহকার্য চলছিল এবং চারপাশটা ছিল নিঝুম। জীবনে অনেক কিছু আবিষ্কার করতে হয়, জীবনে অনেক কিছু খুঁজতে হয়, জীবনে অনেক কিছু ডিসকভার করতে হয়। আজ একটা নতুন ধরনের জিনিস দেখলাম, নতুন ধরনের এক্সপিরিয়েন্স লাইফে বারবার আসবে, বারবার যাবে। আমরা এমন একটা জায়গায় আছি যেখানে সারা জীবনের অহংকার, লাভ, লালসা সব একদিন শেষ হয়ে যাবে। জীবনের সব থেকে বড় সত্যি হচ্ছে এটাই, যে সবাইকে একদিন এখানে এসেই শেষ হতে হবে। অনেক সাধু, নাগা সাধু, তারাও কিন্তু আছে। কেউ হোমযজ্ঞ করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ ধ্যান করছে। সব কিছুরই সাক্ষী হচ্ছি আমরা। মানে এক একজনকে দেখে আমাদের নিজেদেরই ভিডিও করতেই ভয় লাগছে, কারণ শুনেছি এদের অনেক ক্ষমতা থাকে। হঠাৎ করে উইদাউট পারমিশন ভিডিও করলেও যদি তারা রুষ্ট হয়, তারপরে অভিশাপ দিয়ে দেয়। আমাদের এই জার্নির পথে অলরেডি অনেক অভিশাপের ঘটনা ঘটে গেছে। গাড়ি খারাপ হয়েছে, প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, দিন এক্সটেন্ড হয়ে গেছে। যে বাজেট নিয়ে আমরা চলছিলাম সেই বাজেট থেকে অনেকটা বেড়ে গেছে, তাই সবাইরই একটুখানি প্রবলেম হচ্ছে। আমরা এর ওপর আর অভিশাপ চাই না, আর কিছু খারাপ চাই না। আশা করব আজকে বাবাকে ডেকে নিজেদের সবাই মনস্কামনা যাতে পূর্ণ হয়, তার জন্যই ভিক্ষা চাইবো। অ্যান্ড বাকি যে জার্নিটা আছে, যেটা আমাদের বড় পরীক্ষা, মহাকুম্ভ যাব, সেটা যেন সাকসেসফুলি হয়, এটাই বলবো। আমরা এখন আছি দশাশ্বমেধ ঘাট। এখানে মেন আরতিটা হয়, কিন্তু আরতি এখন বন্ধ আছে। পাবলিক কলিউশনের জন্য এখন বন্ধ করে দিয়েছে আরতি। এই যে দশাশ্বমেধ ঘাট, এখানে মেন আরতি হয়। কিছু মানুষ এখানে, এই ভিড়ের সমাগমটা সব থেকে বেশি হয়। এখন আরতি বন্ধ আছে, ভোরের আরতি কিছু কিছু হচ্ছে, বাট লোকচক্ষুর আড়ালে আরতিগুলো হচ্ছে, যাতে লোকে বেশি ভিড়ভাড়টা না করে। এই যে দশাশ্বমেধ ঘাট, কাশী বিশ্বনাথ দেখতে যাওয়ার কিছু মুহূর্ত। ভোর 3টের সময় ভেবেছিলাম চুপি সারে এসে পুজোটা দিয়ে চলে যাব, এসে ফেসে গেছি ভাই। এই অবস্থা লাইনের, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার শুধু রেলিংয়ের ভেতরে লাইন, শুধু অজস্র মাথা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন ডিসাইড করছি যে কিভাবে ঢুকবো। 3 নম্বর গেট দিয়ে ঢোকার কথা হয়েছিল, কিন্তু সেটা প্ল্যানটা প্যাক আপ করে 1 নম্বর দিয়ে ঢোকার প্ল্যান করেছি। 1 নম্বরের দিকে যাচ্ছি, দেখি কি হয়। বিশ্বনাথ যেতে গেলে দশাশ্বমেধ ঘাট থেকে বাঁদিকে বেঁকে যেতে হলো, সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে। এখান থেকেই মানে হচ্ছে মন্দিরের 400 থেকে 450 মিটার দূর থেকেই লাইন শুরু হয়ে গেছে, কাশী বিশ্বনাথের লাইন। বাট আমরা চেষ্টা করছিলাম যে গেট নাম্বার 1 দিয়ে ঢোকার জন্য। এটা আই থিঙ্ক গেট নাম্বার 2, আমাদের কেউ বলছে গেট নাম্বার 4। আমরাও কনফিউজ। গেট নাম্বার 1 এর স্টার্টিং পয়েন্ট আমরা যাচ্ছি, কোথা থেকে আমরা ঢুকবো সেটাই দেখতে হবে। অনেক আগে লাইন দেওয়ার কথা, আমরা এখনো পর্যন্ত লাইন দিয়ে উঠতে পারিনি। কোন গেটটা ছোট হবে সেটাই দেখছি।
অনেক লোক আছে যারা বলছে আমরা করিয়ে দেবো, এত টাকা লাগবে, এরকম অনেক লোক আছে। দুটো ছেলের সঙ্গে দেখা হলো যারা বললো আমাদেরকে ভালো লাইনে ঢুকিয়ে দেবে, কিন্তু 250 টাকা করে ডালা কিনতে হবে। তাই কিনে আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম। অনেক শান্তি, কারণ আমরা 5:30টার সময় যে উদ্দেশ্যে নিয়ে বেরিয়েছিলাম সেটা যথেষ্ট সফল হয়েছে। কারণ এখন বাজে ঘড়িতে 9:14, 9:15 তো যথেষ্ট ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি। লাইনও কম দিতে হয়েছে, টাইমও বেঁচেছে যেটা ভেবেছিলাম। অ্যান্ড হাতে একটা করে ডালা নিতে হচ্ছে 251 টাকা করে সবাইয়ের। আমরা এটা ওয়ার্থিট আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে মন্দিরের ভেতরে যে সিচুয়েশনটা, ভেতরে যারা যাবেন, যাদের পায়ের সমস্যা হয় তারা একদমই যাবেন না। আর যাদের সমস্যা নেই তারা যান, কিন্তু যারা যদি ভাবেন যে ফোন নিয়ে অ্যালাউ নেই বলে কিছু নয়, আপনি ফোন চাইলে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বিশেষ করে চিরুনি নিয়ে যাবেন না, যেমন চিরুনিটা ফেলে দিয়েছিল, ঠিক আছে, চিরুনি নিয়ে যাবেন না। আমাদের খুব ভালো লাগলো। প্রায় 4টায় ঘুম থেকে উঠেছি পুজো দেওয়ার জন্য, এখন 9:15 বাজে। 4টায় না, 2:30। আর কোনো রকম নেশাখোর যেন কেউ ঘরে না ঢোকে, কারণ নেশার দ্রব্য নিয়ে যেতে দেবে। এখানে কেউ লাইন মানে না, স্থানীয় লোকেরা। একদম, আপনারা ওসব নিয়ে চিন্তা করবেন না। একদম। তবে হ্যাঁ, দুটো দাদা ছিল, দুটো দাবড়া নিলেই ঠিক হয়ে যাবে একদম। তারপরে এখন আমরা মণিকর্ণিকা ঘাটে যাব। তারপরে সকাল থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা রাত্রেই খালি পেটে যাচ্ছি বলতে গেলে। আমরা কাল রাত্রে খেয়েছিলাম, এখনো পর্যন্ত পেটে কিছু যায়নি। তারপরে দাঁড়া আমাকে বলতে দে। এখন আমরা মণিকর্ণিকা ঘাটে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আবার আশা করছি আবার ঘাটে থেকে 80 ঘাটে যাবো, মানে ওই নৌকা করে। কম ছিল। অ্যান্ড আমরা ভালোভাবে পুজো দিতে আসবেন, মোস্ট ইম্পর্টেন্ট যারা পুজো দিতে আসবেন চেষ্টা করবেন যত সকালে আসবেন তত ভালো। আমরা যত দেরি করবেন তত এরকম লাইন করবে, বিশাল লাইন। এই দেখুন লাইনটা দেখুন একবার, আপনাদেরকে একটু দেখাচ্ছি, লাইনটা দেখাচ্ছি, লাইনটা দেখুন একবার, লাইনটা দেখুন। এখান থেকে গেছে কি আপনারা বুঝতেই পারবেন না কিরকম হিমালয় পর্বতের ভেতর দিয়ে। বল কি বলবো, খুব পেরেশানের অবস্থা, পেরেশান হয়ে যাচ্ছে। পেরেশান খেতে পারিনি ভাই, খেতে পারিনি বন্ধুগণ, আমরা খেতে পারিনি। এটা দেখুন আপনারা, হর মহাদেব। আপনারা দেখুন, চুল পড়া পট ছেলে, বেটা ছেলে, হিন্দে ছেলে। মন্দিরে পুজো দেওয়ার এতই বড় লাইন যে ওইদিকে যাচ্ছি, আমরা ওইদিকেই যাবো মণিকর্ণিকা ঘাটের দিকে, কিন্তু আমরা যেতে পারছি না, প্রচুর লাইন, প্রচুর বড় লাইন। মানে যত সময় বাড়ছে জন্য প্রচুর লাইন, যত সময় বাড়ছে লাইনটা তত বাড়ছে। আর তার সঙ্গে সঙ্গে রোদ্দুরের তেজটাও বাড়ছে। আমরা যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল এবং ঠান্ডায় আমরা পুজোটা দিয়েছি, খুব ভালোভাবে দিয়েছি পুজোটা। কত জুতো পড়ে আছে, মানে যারা মন্দিরে পুজো দিতে এসেছে তারা এরকম করে জুতো, চারিদিকে জুতো, জামা কাপড় সব ফেলে রেখে দিয়ে চলে গেছে, কারণ পুজো দিতে হবে, কারণ জুতো পরে ঢুকতে দেবে না। দেখুন ভিড়টা একবার দেখুন। নেমে চল দেখুন জুতো, দেখুন জুতো। দেখুন এখানে লাগেজ রাখার ভিড়, এটা হচ্ছে লাগেজ রাখার লাইন। যারা ভালোভাবে পুজো দিতে চাইবেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যাতে একটু সকাল ভোর দিকে বার হয় পুজো দেওয়ার জন্য। লাইনটা মন্দিরে ঢুকেছে, লাইনটা এইখান দিয়ে এসেছে, এখান দিয়ে এসে লাইনটা মন্দিরে ঢুকেছে। এই যে এটা হচ্ছে মন্দির, এই যে এখানে এই যে পুরোটা গার্ড করে রেখেছে, এই যে ছাই বস্ত্র সমস্তটাই এখানে, যা শ্মশানে যা পোড়ানো হচ্ছে সেটাই এখানে আছে। আমরা মণিকর্ণিকা ঘাটের এই উপরটায় ওঠার চেষ্টা করব। মানে এখানে হঠাৎ করে আমরা যখনই এলাম, এখানে আলাদা একটা উষ্ণতা, একটা আলাদা একটা গরম অনুভব করতে পারছি। ওই যেমন এইমাত্র একটা শবদেহকে নিয়ে আনা হলো, বলে যে এখানে যার শবদেহ দাহ করা হবে
এই পুনর্জন্মের সার্কেল থেকে মুক্তি পাবে যারা এই মণিকর্ণিকা কাঠ নিয়ে আসা হচ্ছে সবদেরকে পড়াবার জন্য। কাঠ দেখুন, কত কাঠ দেখুন। আমরা এখানে কপুর কাঠের টুকরো, ধুনো, কাপড় চারিদিকে বিক্রি হচ্ছে নয়, ওপরেও এখানে শব্দেও দাহ করা হয়। বাবার কাছে পুজো দেওয়ার পরে আমরা যখন এখানে এলাম, বাবার কাছে পুজো দেওয়ার সময় তো মনটা একটু স্তব্ধ হয়ে গেছে। এখানেও যখন এলাম, এই যে হঠাৎ করে আসার পরে একটা উষ্ণতা অনুভব করলাম, শুধুমাত্র শরীরে নয়, একটা মনের মধ্যে, যেখানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, চিতা পুড়ছে একদিকে। আমরা ভেবেছিলাম রাত্রির এক্সপিরিয়েন্স করবো, ঠিক আছে দিনের বেলায় চলো। এখানে একটা হোটেল আছে, সেই হোটেলে মানে মানুষ মরতেই আসে, যখন মানুষ বুঝতে পারে যে আমি মরবো তখন এখানে আসে। আমাদের সামনে দিয়েই একটা শবদেহকে নিয়ে যাওয়া হলো। প্রথম থেকেই মানে আমরা ছোটবেলা থেকেই মৃত্যু জিনিসটাকে এতই ভয় পেয়ে থাকি যে জীবনের প্রথম যে সব থেকে বড় সত্য মানে মৃত্যু, সেটার অস্তিত্বটাই ভুলে যাই। এবং সেখানে দাঁড়িয়ে থেকে আমরা এই যে এখানে এসেছি, এই যে দেখতে পাচ্ছি জীবনের সব থেকে সত্যি মানে মৃত্যু, সেটাকে সামনে থেকে দেখে এই অস্বাভাবিক জিনিসটা আমরা নিতেই পারছি না। আমাদের পাশ দিয়ে আর একটা শব্দ হয়ে গেল, মানে যতই যাচ্ছে এইখান থেকে গলিতে গলিতে মানে এরকমভাবে এদের কাছে এই জিনিসটা খুব ন্যাচারাল হয়ে গেছে। যাচ্ছে হেলে দুলে যাচ্ছে, আমরা গেলে আমরা ভিড় করে থাকতাম। চকের দিকে যাচ্ছি কারণ খাওয়া দাওয়া হয়নি, খেতে হবে। এই মণিকর্ণিকা ঘাটের এই যে গলিটা দিয়ে বেরিয়েই আমরা বাঁ দিকে, এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির, এটাই কাশী বিশ্বনাথ মন্দির। তার পাশ দিয়ে গলিটা দিয়ে চলে যাচ্ছি চক। চক মানেই হচ্ছে বেনারসের। যাই হোক, এবার আমাদের খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, খাবো। আসতে না আসতে এই যে বেনারসের বেনারসি এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। ভালো জিনিস হয়েছে, মানে আমরা প্রথমত সোমবার বাবার বারে আমরা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা কাশী বিশ্বনাথ ধাম দর্শন করলাম, আর খুব ভালো করেই পুজো দিয়েছি। পুজো দিয়ে এখন আমরা খেতে এসেছি এই যে জায়গা, কী জায়গা জানি না, অসাধারণ সুন্দর জায়গা। খেতে এসে আমার এই টিপ পড়ে গেছে। হ্যালো গাইস, হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা কাশী বিশ্বনাথ দর্শন করার পরে মণিকর্ণিকা গেছিলাম শ্মশানে, তারপরে ওখান থেকে আমরা এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই, তো 4টের সময় থেকে বেরিয়েছি। আমরা গদুলি চকে আমরা এখন খেতে এসেছি। আমরা অ্যাম্বিয়েন্সটা দেখতেই পারেন, দেখি ক্যামেরাম্যান। এই যে আমাদের খাবার চলে এসেছে, কচুরি আছে, এটা ছোলে আছে, তার সঙ্গে জিলিপি আছে। বাহ, ভালো। কিছু না খাওয়ার পর খাচ্ছি, মানে যাই খাবো সেটাই ভালো লাগবে। জিলিপিটা খেয়ে দেখি। খুব সুন্দর লাগবে। দেখুন একটা জিনিস দেখাচ্ছি, ওয়ার্ল্ড ফেমাস বারাণসী জিলিপি। একটুখানি রেস্টুরেন্টে খাবার পরেও আমাদের খিদে মেটেনি, আরও কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করেছিলাম, জিলিপি, কচুরি। তারপরেই আমি আমার বাইকের খবরটা জানতে পারি। সার্ভিস সেন্টার থেকে ফোন এসেছিলো যে আমার গাড়ি ঠিক হয়ে গেছে। বাইক সারালাম কীভাবে এবং কুম্ভ গেলাম সেটা দেখার জন্য দেখতে হবে থার্ড পার্ট।